শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়টি থেকে সেশন 2 এর কাজগুলো নিয়ে আলোচনা করব। এই সেশনটির বিষয়বস্তু হলো অন্যের সম্পদ সম্পর্কে জানি, সচেতন থাকি। গত সেশনে আমরা প্রতিবেদন লিখে এনে তা সহপাঠীদের সঙ্গে বিনিময় করেছি এবং কিছু প্রশ্নের মাধ্যমে জানতে পেরেছি যে যখন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো লেখা, ছবি অথবা তথ্য ব্যবহার করতে চাই তখন আমাদের উচিত তাদের নাম দেওয়া। এটি কিন্তু আমাদের বিদ্যালয় পত্রিকা বানানোর সময়ও খেয়াল রাখতে হবে। এই সেশনে আমরা যে বাড়ির কাজটি করেছি তা থেকে শিক্ষক অনেকের কাছ থেকে উত্তর শুনতে চাইবেন, অর্থাৎ কেন কারো তৈরি করা কিছু ব্যবহার করলে সঙ্গে ব্যক্তির নাম দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়, সে সম্পর্কে কিছু কারণ জানতে চাইবেন। আমাদের সহপাঠীরা যে কারণগুলো বলেছে তা থেকে কয়েকটি কারণ আমরা নিচের ঘরে লিখতে পারি। শিক্ষার্থীরা আগের ক্লাসটিতেও আমরা কিন্তু এই কারণগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি ক্লাসটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাসটি দেখে নিবে। এখন আমাদেরকে এই কারণগুলো থেকে কিছু কারণ এই ছকটিতে লিখে নিতে হবে। তো শিক্ষার্থীরা চলো আমরা কয়েকটি নমুনা কারণ দেখে নিই। সহপাঠীদের বলা কয়েকটি নমুনা কারণ হলো: এতে লেখক উৎসাহিত হয়, লেখকের স্বত্বাধিকার ঠিক থাকে, তথ্যের নিশ্চয়তা থাকে এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়, ভুল তথ্য পাওয়ার সম্ভাবনা কম থাকে। শিক্ষার্থীরা এরপর তোমরা এখান থেকে কপিরাইট এবং পেটেন্ট সম্পর্কে জেনে নিবে। আমরা এখন আমাদের পরবর্তী কাজটিতে চলে যাই। এবার চলো আমরা কিছু অনুশীলন করি। আমরা কোনটিকে কার বুদ্ধিবৃত্তিক সম্পদ বলবো আর কোনটিকে বুদ্ধিবৃত্তিক সম্পদ বলবো না তার অনুশীলন করা যাক। নিচে কিছু ছবি দেওয়া আছে, ছবির পাশে কিছু অনুমান দেওয়া আছে। আমাদের ছবি দেখে এবং অনুমান পড়ে পাশের কলামে উত্তর দিতে হবে। এর জন্য আমরা সহপাঠীর সঙ্গে 2 মিনিট ছবি নিয়ে আলোচনা করি এবং তারপর কাজটি করি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। এখানে প্রতিটি ছবির পাশে ছবি সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। আমাদেরকে এই ছবিগুলো সম্পর্কে ছবির নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এখানে আমাদেরকে একটি নমুনা দেওয়া হয়েছে, বাকি 3টির সমাধান আমাদের নিজেদেরকে করতে হবে। তো চলো আমরা এই কাজটির নমুনা সমাধানটি দেখে নিই। এখানে এই প্রথম ছবিটিতে আমরা একটি বই দেখতে পাচ্ছি। বইয়ের নাম আমার বন্ধু রাশেদ। বইটি পড়েছেন আব্দুর রহমান। বইটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। এখানে প্রথম প্রশ্নটি হলো, এই বইটি কার বুদ্ধিবৃত্তিক সম্পদ? উত্তরটি হবে এই বইটি মোহাম্মদ জাফর ইকবালের বুদ্ধিবৃত্তিক সম্পদ। এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো, বইটির প্রচ্ছদ কি বুদ্ধিবৃত্তিক সম্পদ? হ্যাঁ, বইটির প্রচ্ছদটি বুদ্ধিবৃত্তিক সম্পদ। এরপরে দ্বিতীয় ছবিটিতে আমরা একটি মোবাইল ফোন দেখতে পাচ্ছি। মোবাইল ফোন সেটটি প্রস্তুত করেছে একটি কোম্পানি। ফোনটি বিক্রি করে আলম মোবাইল ফোন স্টোর। এই মোবাইল ফোনটি কি বুদ্ধিবৃত্তিক সম্পদ? উত্তরটি হবে মোবাইল ফোনটি প্রস্তুতির ফর্মুলা বুদ্ধিবৃত্তিক সম্পদ, আর এটি প্রস্তুতকারী কোম্পানির বুদ্ধিবৃত্তিক সম্পদ। এবারে সবশেষ ছবিটিতে আমরা একটি ফসলি জমি দেখতে পাচ্ছি। ধানের মৌসুমে একজন কৃষক জমিতে ধান ফলান। এই জমির মালিক সুব্রত বড়ুয়া। এখানে প্রশ্নটি হলো, এই ফসলি জমিটি কি বুদ্ধিবৃত্তিক সম্পদ? হলে কার বুদ্ধিবৃত্তিক সম্পদ? উত্তরটি হবে ফসলের জমিটি বুদ্ধিবৃত্তিক সম্পদ নয়, তবে এখানে ফসল কৃষকের বুদ্ধিবৃত্তিক সম্পদ। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমরা সেশন 3 এর কাজগুলো নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।